সজল মোল্লার পরিবারে এবারের ঈদ এসেছে শোকের ছায়া নিয়ে। উত্তাল জুলাই আগস্টে মুন্সিগঞ্জের আন্দোলনে জীবন উৎসর্গ করার সন্তান সজলের শূন্যতা বয়ে বেড়াচ্ছেন তার বাবা। জুলাই বিপ্লবে শহীদ পরিবারের ঈদ উদযাপনের ধারাবাহিকে শহীদ সজলের পরিবারের কথা জানাচ্ছেন সৈয়দা মুনির ইসলাম। এই লেগে আমি কথা কইতে হবে, কথাগুলো আমার মুখটা পাইতে এই লেগে আমি যা কথা আমার ছেলেই কয়। পবিত্র ঈদের দিনে বাবার এই অশ্রুই যেন অম্লান করে রেখেছে সজল মোল্লার স্মৃতি। 1 মাস রোজার পর যে ঈদ প্রশান্তি বয়ে নিয়ে আসে সবার বুকে, সেই ঈদেই সজলের শূন্যতা অশ্রু এনে দিয়েছে পরিবারের সকলের চোখে। উত্তাল জুলাই আগস্টে সব বাধা ভেঙে মুন্সিগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে মিশে গিয়েছিলেন রংমিস্ত্রি সজল। দেশের জন্য করেছেন নিজের জীবন উৎসর্গ। ছেলের এই বিদায় ভারসাম্যহীন করে তুলেছে এই বৃদ্ধ বাবাকে। তাই এই ঈদে তিনি ছেলের স্মৃতিচারণ করে ভাসাচ্ছেন বুক। 3টা ছেলে আমি বুকে জড়ো রাখছি। আমি যে ছেলেই আমার দুইটা সব কিছু দেখছেন করতে, সেই ছেলে আর দুনিয়াতে নাই। মনে হয় পোলারে বেশিরভাগ দিন জয়েন করছি, মানে শুকুর শনিবার দিন পর্যন্ত মানে 3 দিন ডিউটি করছে। রবিবার দিন তো মানে গন্ধরে পোলা মারা গেল, হবাই ডিউটি ঢুকাইছে। তার পোলা না ঘুরে গেছে এই তোরে কুত্তার মতন ইন্ডা হম মানে কোনো সময় ঘুরে গেলে মানে জান দিত বাসায় গেছে। পোলারে বইয়া খাইতাম, খাইয়া যায় যায় বাবা যেত। আর এবার ঈদ নাকি নিজে কোথায় আর নিজে গাইতো, আব্বা এই যে পাঞ্জাবি, এই যে লুঙ্গি, এই যে তোমার জুতা পছন্দ হয়েছে, পছন্দ না করে ফিরে আবার আমি মাগড়ে যাবো তোমার পছন্দ মনে সব জিনিস কিনে নেব। সজল শহীদ হওয়ার 5 মাস আগে পরপারে পাড়ি জমান তার মা। এরপর থেকেই 3 ছেলেকে বুকে আগলে ধরে রেখেছেন তাদের বাবা মোহাম্মদ আলী আকবর মোল্লা। রান্না সহ পরিবারের যাবতীয় কাজ করতেন তিনি। আর সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সজল। ছোটবেলা থেকেই যিনি ধরেছিলেন এই সংসারের হাল। কাছাকাছি সময়ে মা ও ভাইকে হারানো সজলের ছোট ভাই সাইফুল ঈদ উদযাপনের অনুভূতি প্রকাশ করেন অশ্রুসিক্ত নয়নে। তো যে পরিবারে আমরা সকালবেলা আমাদের রীতি ছিল ঈদ উল ফিতরের, আমরা যখন ঈদগাহ যেতাম না, আমি আমার ভাইয়ারা আমরা সবাই প্রথমে আম্মাকে সেমাই খাওয়াইতাম। এখন তো ভাইও নাই, আম্মাও নাই। এখানে একদিকে আনন্দ আছে, সেটা হচ্ছে আমার ভাই একজন শহীদ। সরকারের কাছে একটাই এখানে আরেকটা আবেদন থাকবে, যেন সরকার সেই পরিবারগুলোর দিকে খুব তাড়াতাড়ি সেই পরিবারের বিষয়গুলো যেন মাথায় নিয়ে কোনো বিবেচনা করে। মামার বাড়িতে বেড়ে ওঠা শান্ত ভদ্র সজলের স্মৃতি ভুলতে পারছেন না তার মামা মামিরাও। ঈদের আনন্দ যেন ম্লান হয়ে যাচ্ছে সজলের শূন্যতায়। এই তো আমার বাইক নিয়ে ঈদ থাকলে ব্যক্তি মিলে একটু ঈদ করতাম, তখন ঈদ করবো কি বাইক নিলে শোক ঈদের তো কদিন আগে মারা গেছে, শোক করবো আর কি করবো। আমার তো ঈদের আনন্দ ফুর্তি নাই। এখন সজলে রুজি করে অবশ্য সংসার চালাইতো, তো ওখানে হচ্ছে সজল নাই, মানে ছোটো ভাই তো কোনো কাজকাম করতে পারে না, ওইতে বেকার রয়েছে। আমার বাইকনা শহীদ হয়েছে, শহীদের বিনিময়ে যা পাইবো আর পাইবো আপনার দেখবেন, আপনার কি দেখবো বাইকনা ওরা শহীদ পরিবারের আর কি পাইবো, কি করা বাড়িঘর নাই। ওই আমার হাতে মরছে, আমি হাসপাতালে নিজে লিয়ে গেছি, তো 2-3 বের থেকে উইয়ে আলাদা। আমার কাছে বুঝলা নেমবে, কেউর কাছে কোনো কিছু আপনার না গরম বে হাইদা কোনো কিছু দিলে খাওয়া দাওয়া করছে, আর না দিলে কেউর কাছে যায় না, কোনো মামিও কাছে যায় না, ওই অন্যরকম আছিল। আমার ভাইয়ার কথা অনেক মনে পড়ে, গুল্লি গুল্লি করছে। মামার ভাইদের হত্যার বিচার চাই। ঈদ এসেছে, কিন্তু সজলের পরিবারে আসেনি কোনো আনন্দ। অশ্রুসিক্ত নয়নে এই বৃদ্ধ পিতার সন্তানের স্মৃতি রোমন্থন করা ছাড়া এই ঈদে বোধহয় আর কোনো কিছুই করার নেই। ছোট ভাইটি বিগত দিনের ঈদগুলোর সেই স্মৃতিগুলো মনে করে বারবার অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে। সজল বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ হয়েছে, পেয়েছে শহীদের মর্যাদা, কিন্তু যে শূন্যতা সে রেখে গেছে তার পরিবারে, সেই শূন্যতা তো কোনো কিছু দিয়ে পূরণ করার মতো নয়। সৈয়দা মুনিরা ইসলাম, মুন্সিগঞ্জ সদর।